যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তবে ভাবি নয়, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন নয়। এরাই যদি বাসর ঘর সাজায় তাহলে জেনা আগেই হচ্ছে, তাহলে সংসারের সূচনায় জেনা, তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে? বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনে এটা ভালো হবে কি করে? কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনা, সময় ভালো হবে পরিবেশ কি করে? কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না, সবাই দেখবে পুতুল সেজা আছে ঢং মং করে, এগুলো করা যাবে না। যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এই কথাই ঠিক। তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো। বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখেছে, এখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে, তোমার বাপ নেই? তোমার নখ কেউ দেখতে পায় না? তোমার বাপ নেই, তোমার মা নেই, এমনি এসেছো নাকি দুনিয়াতে? আদম আলাইহিস সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মতো হয়ে এসেছো নাকি যে বাপ নাই মা আছে, এভাবে এসেছ? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম। ও নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। মুসলিম মহিলা কিয়ামত পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। এমনি সাজগোজ করার যা কিছু সব কিছু করবে, তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। বাসর ঘর সাজানো হবে, এ কথাই ঠিক।